গতদিন হচ্ছে যারা লাইভ ক্লাসে ছিল, আমি অবশ্য ভিডিও দিয়েছিলাম। ভিডিও সবাই দেখছে কিনা জানি না। লাইভ ক্লাসে হচ্ছে আমি একটা দেখাইছিলাম যে হচ্ছে এই যে এই টেক্সটটা ড্র করতে দেখাইছিলাম, যেটা হচ্ছে ইসের মাধ্যমে ড্র করছে সবাই। এটা হচ্ছে অফসেট, ট্রিম, এক্সটেন্ড এই তিনটা টুল ব্যবহার করে, আর হচ্ছে ড্র টুলবারের টুলগুলো ইউজ করে এই এই জিনিসগুলো ড্র করছে, ঠিক আছে। ড্র করে কাটসাট করছে। আজকে হচ্ছে অফসেট, ট্রিম, এক্সটেন্ড সহকারে, মানে অফসেট, ট্রিম, এক্সটেন্ড সহকারে যে আমরা ড্র করছি সেইটার সাথে আমরা এই যে বাকি যেগুলো আছে, মানে এই অফসেট কি মানে আপনার হচ্ছে চ্যামফার আর ফিলেট, দুইটা টুল আমরা নতুন দুইটা টুল শিখবো। চ্যামফার আর ফিলেট এই দুইটার কাজ শিখবো, ঠিক আছে আজকে। তো আমি গতদিনের ফাইলটা একটু ওপেন করে নিই, এক মিনিট। আচ্ছা, আমি হচ্ছে আপনাদের আজকে হচ্ছে আমি ওই ইগুলো দেখাবো যে অফসেট, ট্রিম, এক্সটেন্ড মানে এই তিনটা টুলের সাথে আমি কিভাবে হচ্ছে চ্যামফার আর ফিলেট দুইটা যোগ করতে পারি। তো আমার প্রথমে কাজ থাকবে কি, প্রথম কাজ তো আমার কি হচ্ছে ইউনিট সেট আপ করা। তো আমি হচ্ছে ইউনিটটা সেট আপ করে নিব। আচ্ছা, আমার ব্যাকগ্রাউন্ড সাদা দেখা যাচ্ছে, কারণ হচ্ছে আমি সাদা ব্যাকগ্রাউন্ডে কাজ করি, তো একটু আমার সুবিধা হয়, এই জন্য সাদা ব্যাকগ্রাউন্ডে নিয়ে রাখছি। এখন আপনারা চাইলে হচ্ছে মানে সাদা করতে পারেন, তো আপনারা আমি রেকমেন্ড করবো ব্ল্যাকেই করেন। ব্ল্যাক করতে আপনাদের চোখে সমস্যা হবে না। তো হচ্ছে আপনারা হচ্ছে কালো ব্যাকগ্রাউন্ডে করতেছেন, ঠিক আছে, আপনারা কালো ব্যাকগ্রাউন্ডে ড্রয়িং করেন, তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তবে আমি রেকমেন্ড করবো কালো ব্যাকগ্রাউন্ডেরই করেন। এটা হচ্ছে আমার প্রথমে কাজ কি, আমার প্রথমে কাজ হচ্ছে ইউনিটটা সেট আপ করে নিয়ে আমি ইউনিটটা যেহেতু আমি মিলিমিটারে রাখবো, মিলিমিটারে ড্রয়িং করব। আচ্ছা, এরপরে হচ্ছে আমি এটা কোথাও একটা প্লেসে সেভ করে রাখি আপাতত। তারপর হচ্ছে আমি হচ্ছে প্রথমে কি করব, আমার এই কাজ হচ্ছে এখানে এই দুইটা টুল ইউজ করা, চ্যামফার আর ফিলেট। আসলো, আচ্ছা আমার দুইটা টুল ইউজ করব আমরা, ঠিক আছে, চ্যামফার আর ফিলেট। আমরা প্রথমে হচ্ছে অফসেট, ট্রিম, এক্সটেন্ড এই তিনটা টুল ইউজ করে কোনো একটা টেক্সট লিখবো বা হচ্ছে কোনো একটা অবজেক্ট আঁকবো, সেইটার চ্যামফার আর ফিলেট ইউজ করে সেইটার শার্প এজগুলো আমরা হচ্ছে রাউন্ড করব, বা হচ্ছে শার্প এজগুলো আমরা হচ্ছে কর্নার বানায় দিব, ঠিক আছে। তো প্রথমে ধরেন আমি একটা টেক্সট আঁকি। তো প্রথমে হচ্ছে আমি একটা রেক্টেঙ্গেল নেই, রেক্টেঙ্গেল নিয়ে আমি লিখি গাজীপুর লিখি, ঠিক আছে। গাজীপুর লিখলে আমি ধরেন প্রথমে 40 40 একটা রেক্টেঙ্গেল নিলাম। এইখানে আমি হচ্ছে এটাকে এক্সপ্লোড করে নিলাম। এক্সপ্লোড করার কাজ হচ্ছে যে এই অবজেক্টটাকে ভেঙে ফেলা। এই আগে একটা একটা সিঙ্গেল অবজেক্ট ছিল, এখন ভেঙে ফেলছি, ঠিক আছে। এখন আমি যেহেতু হচ্ছে জি লিখবো, ঠিক আছে, জি লিখতে হলে আমার কি করতে হবে, আমার হচ্ছে এইখানে যেহেতু হচ্ছে জির চারপাশে আছে, তো আমি হচ্ছে করি। আচ্ছা, আমি যেহেতু হচ্ছে এইটা করবো আর কি, মানে হচ্ছে আমি গাজীপুর লিখবো, তো আমি 6টা রেক্টেঙ্গেল, মানে আমার তো অনেকগুলো রেক্টেঙ্গেল লাগবে, ঠিক আছে। তো আমি ওগুলো একটু কপি করে রাখি, তাইলে 10 অফসেট পর পর আমি এটা কপি করে রাখবো, ঠিক আছে। তাহলে কপি করতে কি করতে হবে, তাহলে আমার কপি করার শর্টকাট কি, কপি করা হচ্ছে এইখানে টুল আছে না, সিলেক্ট করে এই টুলটা ক্লিক করলে কপি হবে, অথবা সিপি এন্টার দিলে হবে, সিও এন্টার দিলেও হবে। কপির শর্টকাট কমান্ড এটা, ঠিক আছে। তা আমি হচ্ছে এটা কপি শুরু করি। ধরেন এইখানে কপির হচ্ছে একটা বেস পয়েন্ট ধরে কপি করতে হবে। এই যে আমি যদি এই বেস পয়েন্ট ধরে এইখানে পেস্ট করি, এটার সাথে মিশে কপি হবে। তো আমি যদি এইখান থেকে 10 মিলিমিটার পর পর কপি করি, তা
সরি এটা হচ্ছে মানে 40 আছে, তো আমার 50 মিলিমিটার পর পর কপি করতে হবে। তো কপির কাজটা আসলে অনেকটা অ্যারের মতো। অ্যারেটা হচ্ছে আমি পরে দেখাবো, আপাতত হচ্ছে আমি জাস্ট হচ্ছে দেখাইলাম যে আমি কিভাবে কপি করতে পারি একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্ট নিয়ে, কিভাবে আমি একটা জিনিস কপি করতে পারি। তো আমার কাজ হচ্ছে কি, আমি আজকে হচ্ছে ওই জিনিসটা দেখাবো না, আমি ওই জিনিসটা হচ্ছে আরও পরে আমি দেখাবো, কিন্তু টুলসগুলো আরও দেখাবো, আরও টুলস অনেক কিছু বাকি আছে। তো আজকের কাজ হচ্ছে আমি এই জিনিসটা হচ্ছে যে গাজীপুর লিখবো, তাই না? গাজীপুর লিখতে হলে আমার কী করতে হবে, এখানে প্রথমে আমার অফসেট নিয়ে নিতে হবে। ধরো 10 মিলিমিটার অফসেট নিব আমি, এদিক থেকে 10 মিলিমিটার, এদিক থেকে 10 মিলিমিটার, এদিক থেকে 10 মিলিমিটার, এদিক থেকে 10 মিলিমিটার, ঠিক আছে? আমি এইখান থেকে 5 মিলিমিটার নিলাম। এখান থেকে 5 মিলিমিটার নিলাম। এইবার আমার কাজ হচ্ছে কি, এই অবজেক্টগুলো কাট করা, মানে মাঝখানের অবজেক্টগুলো হচ্ছে ডিলিট করা। তো ডিলিট করতে হলে কী করতে হবে, আমার ট্রিম করতে হবে। আমি ট্রিম করি এগুলা। যে একটা জি এর শেপ আছে না, আশা করি সবাই দেখতে পাচ্ছি আমরা, ওই একটা জি এর মতো শেপ আসছে। তারপরে হচ্ছে তারপরে কি এ, তাই না? তাহলে আমি এর জন্য কি করতে হবে, তো এর জন্য আমার হচ্ছে প্রথমে কি করতে হবে, আমার এর যে টেক্সটটা, ঠিক আছে, এইখানে একটা জিনিস আছে যে এইখানে কত আছে 40, তাই না? আমার তাহলে মাঝখানে আমি একটা লাইন টানি। এখন এইটা থেকে এদিকে 5 নেই, দুইটা 5 অফসেট নেই, ঠিক আছে? 5 মিলিমিটার অফসেট নিলাম আমি। আমি কীভাবে ড্র করি সেটা আমি আপনাকে দেখাচ্ছি আর কি। আপনারা বিভিন্নভাবে ড্র করতে পারবেন বিভিন্ন টুল ইউজ করে। আপাতত হচ্ছে আপনারা এই টুলগুলো ইউজ করে শিখেন, তারপরে আপনারা নিজেরাই ফিগার আউট করবেন যে কীভাবে ড্র করতে হবে একটা জিনিস, কীভাবে আপনার সুবিধা হচ্ছে সেইভাবে আপনি ড্র করবেন। আমি হচ্ছে এই যে লাইন কমান্ড নিলাম, অথবা পলি লাইন কমান্ড নিলাম। আমি হচ্ছে লাইন কমান্ড নেই, লাইন কমান্ড নিয়ে আমি এই যে এই পয়েন্টটা থেকে এই যে এই দুইটা পয়েন্ট থেকে আমি এই কর্নারে 2 লাইন মিলাই দিই, ঠিক আছে? তারপরে এইটা আমি ভিতরের দিকে 5 অফসেট নিলাম। আচ্ছা 10 অফসেট নেই, দেখি কি হয়। তো 10 নিলে বেশি হয়ে যাবে আশা হয়তো। তারপরও আমি নিলাম এখান থেকে। তারপর হচ্ছে এবার হচ্ছে আমার ইগুলো কাটতে হবে, মানে আমার এখানে একটা আচ্ছা এর ক্ষেত্রে এটা হচ্ছে কি 10 অফসেট নিলে অনেক বেশি হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো আমার এখানে কাজ কি করতে পারি, আমি হচ্ছে এই রেক্টেঙ্গেলটা একটু বড় করতে পারি, এদিকে 40 রেখে এদিকে 50 নিতে পারি, সাইডে 50 নিতে পারি, তাহলে আমার এই জিনিসটা একটু সুন্দর দেখাবে। তো আমি হচ্ছে এটা করতে পারি, অথবা আমি এটাই করতে পারি, আমি 5 নিতে পারি, অফসেটটা মাঝের অফসেটগুলো 5 নিতে পারি। এটা আমি 5 অফসেট নেই।
এরপরে এখানে হচ্ছে ফিফটিন অফসেট নিলাম, এটাকে আমি হচ্ছে করে দিই, ট্রিম করে দিই আগে। তারপরে আরেকটা অফসেট নিই, আমার কিন্তু মোটামুটি কাজ শেষ। এবার আমি এই অবজেক্টগুলো, এক্সট্রা অবজেক্টগুলো সিলেক্ট করে ডিলিট করে দিলেই হচ্ছে। ধরেন এই যে এখান থেকে এই এক্সট্রা অবজেক্টগুলো আমি সিলেক্ট করে ডিলিট করে দিই। সবাই কি মিটিংয়ে আছে? আচ্ছা ঠিক আছে। এইখানে হচ্ছে আমি এক্সট্রা অবজেক্টগুলো ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। না, এটা আসলে অনেকটাই হয়ে গেল, মানে হচ্ছে অনেক ছোট হয়ে গেল, ঠিক আছে। তিনটা অবজেক্ট হয়ে যাচ্ছে, তো এইভাবে তো করলে হবে না। তো এইভাবে করলে সুন্দর দেখা যাবে না। আমি চাইলে আর একটু চেঞ্জ করতে পারি, এটা একটু ঝামেলা হচ্ছে, আমি পরে দেখাই দিব। তারপরেও আমি হচ্ছে এগুলো একটু রিমুভ করে নিই, সাইডেরগুলা। তারপর হচ্ছে এখানে আমার এই যে যেটা আছে না, এইটার সামঞ্জস্য এইগুলো রাখলেই হচ্ছে, এটা আমি ডিলিট করে দিই। এক্সট্রা টেক্সটগুলো, এক্সট্রা লাইনগুলো আমি ডিলিট করে দিলাম। আমার মোটামুটি এর একটা শেপ চলে আসছে না ভাইয়া? ডিলিটটা কিভাবে করছেন এটা তো বুঝতে পারতেছি না। আচ্ছা, ডিলিট করতেছি হচ্ছে আমি ডিলিট বাটন, কিবোর্ডের ডিলিট বাটন, ডিলিট করে একটা বাটন আছে, ওটা সিলেক্ট করে জাস্ট প্রেস করে আমি ডিলিট করতেছি। মানে এটা তো আমি আগেও দেখাইছি, সমস্যার তো কথা না হয়তো। হ্যাঁ সাইড বলো। জি ভাইয়া, ওই তো তাহলে আপনি যেহেতু ওইটা সিলেক্ট করার পরে ডিলিট বাটন ক্লিক করতেছেন, তো তাহলে এটা পুরোটা না ডিলিট হয়ে শুধুমাত্র ওই অংশটুকুই কিভাবে ডিলিট হচ্ছে? আচ্ছা, আমি যেটা সিলেক্ট করতেছি সেটা ডিলিট হচ্ছে। আমি আবার একটু দেখাই। এই দেখো, আমি এই যে এই টেক্সটটা ডিলিট করতে, এই যে এই অবজেক্টটা ডিলিট করছি, এই লাইনটা ডিলিট হচ্ছে। যেটা আমি সিলেক্ট করতেছি সেটা ডিলিট করছি, যেটা ক্লিক করতেছি সিলেক্ট করে সেটা ডিলিট হচ্ছে। এই যে এটা সিলেক্ট করতেছি, এটা ডিলিট হচ্ছে। এই যেটা সিলেক্ট করতেছি সেটাই ডিলিট হবে, ঠিক আছে। তুমি যদি সবগুলো একবারে সিলেক্ট করো, সেটা সবগুলো ডিলিট হবে, সমস্যা নেই। তুমি ডিলিট বাটন প্রেস করতে পারো, অথবা এন্টার আছে না, মানে তোমার হচ্ছে লিখে এন্টার দিতে পারো। লিখে এন্টার দিলে হবে কি, ইরেজ হবে। অথবা তুমি সিলেক্ট করে এইখানে হচ্ছে ইরেজ আছে, এখানে হচ্ছে ইরেজ বাটনটা, এই যে এটা হচ্ছে ইরেজ বাটন, এখান থেকে তুমি মুছে ফেলতে পারো, ঠিক আছে। অবজেক্ট সিলেক্ট করে সেটা মুছে ফেলতে পারো, সমস্যা নেই। এইভাবে করলেই হচ্ছে, ঠিক আছে, যেভাবে সুবিধা হয় তোমাদের। আচ্ছা, এরপরে আমরা এই দুইটা অবজেক্ট আঁকলাম, ঠিক আছে। এরপরে আইটাও এঁকে ফেলি আমি।
এখানে হচ্ছে আমি এক্সটেনশন নিলাম 10 মিলিমিটার এক্সটেনশন নিলাম। এক্সটেনশন কীভাবে নিলাম আমি কিন্তু আগের দিন দেখাইছি। আমি রেক্টেঙ্গেল কমান্ডটা নিয়ে আমি এখান থেকে এটার হচ্ছে এইটাই আমি হচ্ছে একটা কার্সরটা নিব, এই পয়েন্টটাতে কার্সরটা নিব, সামনের দিকে নিব, এই যে এক্সটেনশন লেখা আসবে এখানে যখন হচ্ছে আমার এই যে এক্সটেনশন লেখা আসবে, সবাই কি দেখতে পাচ্ছি এক্সটেনশন লেখাটা যখন আসবে তখন আমি হচ্ছে 10 মিলিমিটার হচ্ছে লিখে প্রেস করব। মানে আমি 10 মিলিমিটার যেটা নিচ্ছি এক্সটেনশন সেটা 10 মিলিমিটার লিখে প্রেস করব, অথবা তার বেশিও করতে পারি, মানে যেটা আমার ইচ্ছা, মানে যেটা আমি নিব সেটা প্রেস করব। মানে এক্সটেনশন লেখা আসলে তখন এটা আমি 10 মিলিমিটার পরে হচ্ছে এই একটা অবজেক্ট আঁকবো, সেই জন্য 10 মিলিমিটার এক্সটেনশন লিখলাম। এরপর হচ্ছে কি আমি আই লিখবো, তাই না? ও সরি, এটা আমার তো হচ্ছে এরপরে জেড হবে। আচ্ছা আমি এরপরে তাহলে আমি একটা রেক্টেঙ্গেল নিয়ে নিই। রেক্টেঙ্গেল আমি হচ্ছে উপরের দিকে কিভাবে নিব, 40 অবজেক্টে আমি হচ্ছে রেক্টেঙ্গেল নিব, তাই না? তাহলে আমার হচ্ছে এখানে কমান্ড কি হবে, 40,40। এটাকে আমি এক্সপ্লোর করে নেই। দেন হচ্ছে জেড আঁকতে হলে আমার মানে একটা যে জেড অবজেক্টটা আমার হচ্ছে যদি আঁকতে হয় তাহলে আমার কি করতে হবে, আমি প্রথমে উপর থেকে এবং নিচ থেকে দুইটা অবজেক্ট নিয়ে নেই, 10 মিলিমিটারের দুইটা অফসেট নিয়ে নিলাম, ঠিক আছে? দেন আমি এই কর্নার বরাবর একটা কর্ণ এঁকে নিলাম, এইটাকে 5 অফসেট নিব। কে আসতেছে, জয়েন হচ্ছে এখন। আচ্ছা এটাকে আমি হচ্ছে 5 অফসেট নিলাম, ঠিক আছে? 5 অফসেট নিলে কি হইলো, আমার এই মাঝ বরাবর আমি এই কর্ণটা এঁকে 5 অফসেট নিলাম, যার কারণে হচ্ছে এই কর্নার যে লাইনটা মানে যেটার একটা হচ্ছে অ্যাঙ্গেলের একটা লাইন আছে না, সেই লাইনটা হচ্ছে ড্র হয়ে গেল। তো আমি এটা হচ্ছে এইগুলো এখন ট্রিম করে দেই। ভাইয়া প্রশ্নটা তো মূলত ওইখানে, ওই যে শুধুমাত্র ওই কোনাটুকু কিভাবে মুছতে, তাহলে তো এবার পুরো ওই লাইনটাই মুছার কথা ছিল। কোনটা আমি বুঝি নাই। এই যে যেমন জেড এর আপনি এই নিচের কর্নারটা মুছলেন, উপরের কর্নারটুকু মুছলেন, তাহলে পুরো লাইনটা মোছার কথা ছিল না? আচ্ছা এটা এই প্রশ্নটা কে করতেছে? আমি ভাইয়া সাইদ। ও আচ্ছা সাইদ, জি ভাইয়া। বিষয়টা হচ্ছে যে তুমি কি, আমি ভিডিও দিছিলাম, তুমি কি দেখছিলা ওগুলা? ও আমি দুঃখিত ভাইয়া। আচ্ছা ওই ভিডিওতে আমি ট্রিম কমান্ডটা দেখাইছি, বুঝছো? ট্রিম কমান্ডটা হচ্ছে কোনো একটা জিনিস কাটা, মানে কোনো একটা অবজেক্ট কেটে ডিলিট করা, ঠিক আছে? ট্রিমের কাজ হচ্ছে এই যে এখানে তোমার এই যে এখানে আছে যে ট্রিমটা আছে, অথবা টিআর এন্টার। তো টিআর এন্টার দেই, আমার হচ্ছে মাঝে যে বাধাটা থাকবে, মানে একটা জিনিস একটা অবজেক্ট আছে সেইখানে তার মাঝে ধরো এই যে এই যে একটা অবজেক্ট না, যেটার মাঝখানে একটা কেটে গেছে না, এই মাঝখানে একটা অবজেক্ট দ্বারা কেটে গেছে না, একটা লাইন দ্বারা কেটে গেছে না, এই যে এখানে একটা লাইন দ্বারা কেটে গেছে না, তো আমি এই দুইটার মাঝে এই দুইটার একটা হচ্ছে আমি ডিলিট করতে পারবো, মানে হচ্ছে ট্রিম দ্বারা কেটে ফেলতে পারবো, ঠিক আছে? এটা হচ্ছে ট্রিমের কাজ। জি আচ্ছা ঠিক আছে। দেখো এখানে হচ্ছে এই কর্নারটা আসলে আমার এই কর্নারে মিশে নাই, তো আমি এই কর্নারে মিশার জন্য কি করতে পারি, এইখান থেকে এই কর্নারটা ধরে আমি এদিকে টান দিতে পারি, আর এটা ধরে এদিকে টান দিতে পারি, ঠিক আছে? তাহলে দেখা যাচ্ছে যে আমার মোটামুটি একটা কর্নার আমার মিশে গেছে, এই যে এটার সাথে কর্নারটা মিশে গেছে। তো এখন হচ্ছে আমার এরপরের কাজ কি, এরপরে আমার যে টাকা হয়ে গেছে আমি বাকিগুলো অবজেক্টগুলো ডিলিট করে দিই। এইখান থেকে এটা ডিলিট করলাম, এখান থেকে এটা ডিলিট করলাম, এটা ডিলিট হবে, এটা ডিলিট হবে, ট্রিম হয়ে গেল, জেড হয়ে গেছে, ঠিক আছে? এরপরে কি আই এর কাজ, তাই না? আই, তাহলে হচ্ছে আমি রেক্টেঙ্গেল নিই, আবার এখান থেকে কত এক্সটেনশন নিব, 10 এক্সটেনশন নিব এদিকে। ধরো আই আমার থাকবে 40, ধরো লেন্থ থাকবে 40 মিলিমিটার, আর হচ্ছে ওয়াইড থাকবে 10 মিলিমিটার। তাহলে আমার কমান্ড কি হবে,
ভাইয়া ওই এক্সটেনশন নেওয়াটা যদি একটু এক্সপ্লেন করতেন। আচ্ছা, এক্সটেনশনটা কথা বলতেছে নাকি কেউ? আচ্ছা, এক্সটেনশনটা হচ্ছে কি, এক্সটেনশনটা হচ্ছে তোমার একটা পয়েন্ট থেকে নির্দিষ্ট দূরে, একটা পয়েন্ট থেকে ধরো এইখানে একটা পয়েন্ট আছে, এইটার সাপেক্ষে এটা থেকে 10 মিলিমিটার দূরে বা 5 মিলিমিটার দূরে অন্য একটা অবজেক্ট অঙ্কন করব। তো এখন আমি ধরো হচ্ছে এইখান থেকে 10 মিলিমিটার দূরে একটা পয়েন্ট থেকে আমি অবজেক্ট অঙ্কন করা শুরু করব, তাই না? আমি ধরো যে রেক্টেঙ্গেল নিয়ে দেন হচ্ছে এইখান থেকে এই পয়েন্টটার সাপেক্ষে এইখান থেকে আমি 10 মিলিমিটার যাব। 10 মিলিমিটার যাইতে হলে কী করতে হয় আমার? প্রথমে হয়তো বা আমার এখান থেকে লাইন টেনতে হয়, 10 মিলিমিটার একটা ধরো লাইন টেনে তারপরে দূরত্ব নির্ণয় করতে হয়। এখান থেকে আমি ক্লিক করে এদিকে 10 মিলিমিটার যাব, 10 মিলিমিটার গেলাম, এখান থেকে এবার আমার হচ্ছে অবজেক্টটা আঁকতে হবে, তাই না? এখান থেকে আমার এই অবজেক্টটা আঁকতে হবে, এখান থেকে আমি আঁকতে পারি। তো বড় ওই লাইনটা ডিলিট করে দিতে হবে। তো এটা না করে আমি এক্সটেনশন কেন নিচ্ছি? এক্সটেনশনটা হচ্ছে তুমি যখন হচ্ছে একটা লাইনের সাপেক্ষে, মানে একটা পয়েন্টের সাপেক্ষে, মানে একটা পয়েন্টকে বেস পয়েন্ট ধরে, মানে বা একটা পয়েন্টকে হচ্ছে তুমি রেফারেন্স ধরে, সেই রেফারেন্সের সাপেক্ষে তুমি নির্দিষ্ট দূরে একটা অবজেক্ট অঙ্কন করা শুরু করবা, সেটা হচ্ছে এক্সটেনশন। আমি এক্সটেনশন করা নিচ্ছি, ঠিক আছে? তো আমি এই পয়েন্টটা যখন হচ্ছে আমি করতেছি, আমার হচ্ছে এই পয়েন্টে যখন হচ্ছে আমি এই পয়েন্ট থেকে 10 মিলিমিটার দূরে, এই পয়েন্ট থেকে 10 মিলিমিটার দূরে যখন আমি হচ্ছে অবজেক্ট অঙ্কন করা শুরু করব, তো আমি এই পয়েন্টটিকে আমি রেফারেন্স ধরবো, রেফারেন্স ধরে আমি হচ্ছে অবজেক্ট অঙ্কন করা শুরু করবো। ধরো এখানে আমি যে ক্লিক করব না, আমি এখানে নিয়ে ক্লিক করবো না, কিন্তু আমি এখানে নিয়ে জাস্ট ধরলাম, ধরে আমি সামনের দিকে নিব, যা আমি মানে হচ্ছে যেদিকে এক্সটেনশন নিব সেদিকে আমি কার্সরটা সরাই নিব, ঠিক আছে? এটাকে আমি হচ্ছে জাস্ট এটার উপরে কার্সরটা নিয়ে দেন আমি সামনের দিকে, যেদিকে আমি এক্সটেনশনটা নিব সেদিকে আমি কার্সরটা নিয়ে নিব, ঠিক আছে? আমি এখানে হচ্ছে অর্থমোডটা অন রাখতে পারি যাতে হচ্ছে আমার পয়েন্টগুলো সব সমান পারপেন্ডিকুলার দেখায়। আমি যেদিকে কার্সরটা নিব সেদিকে নিব। এক্সটেনশন কত, এখানে আমার কত এক্সটেনশন নিব সেই মানটা দিয়ে দিতে হবে। এখন 10 এক্সটেনশন নিব, মান দিয়ে দিলাম, ঠিক আছে? এখন এই যে দেখো শুরু হয়ে গেছে, যেই পয়েন্ট থেকে আমি এক্সটেনশন নিচ্ছি সেই পয়েন্টে আমার এটা শুরু হয়ে গেছে। মানে আমার যেই পয়েন্টে এক্সটেনশন দিয়েছি সেই পয়েন্ট থেকে আমার হচ্ছে ওই পয়েন্টে কিন্তু আর ক্লিক হয় নাই, ওই পয়েন্ট থেকে কিন্তু শুরুও হয় নাই। আমার যেই পয়েন্টে, যেই 10 মিলিমিটার দূরে, যেই পয়েন্টের সাপেক্ষে রেফারেন্স দিই সেটা থেকে 10 মিলিমিটার দূরে আমার অবজেক্টটা অঙ্কন করা শুরু হচ্ছে। এটাই হচ্ছে এক্সটেনশনের কাজ। আশা করি বুঝতে পারছো। তো এরপরে হচ্ছে আমি এটা কি করতে হবে আমার এখন, এই আই লিখতে হইলে আমার হচ্ছে ধরো আমি আইটা হচ্ছে 40 মিলিমিটার নিচে নামবে বা হচ্ছে অবজেক্টটা নিতে হবে, আর হচ্ছে ডানে হচ্ছে কত 10 মিলিমিটার। তো 10, -40, যেহেতু আমি নিচের থেকে মানে এই পয়েন্টে দিছি, তো এই পয়েন্টের আমার কোঅর্ডিনেট দেওয়া লাগতেছে। তো এই পয়েন্টের কোঅর্ডিনেট দিলে কি করতে হবে আমার? এই পয়েন্টের কোঅর্ডিনেট দিতে হইলে আমার হচ্ছে এইখান থেকে এই পয়েন্টটা নিয়ে এই পয়েন্টের সাপেক্ষে এই পয়েন্টের কোঅর্ডিনেট দিতে হবে আমার। তাহলে কি অ্যাড্রারেট দিয়ে দেন হচ্ছে ডানের দিকে 10 মিলিমিটার এবং নিচে 40, তাহলে হচ্ছে কি আমার কমান্ড কি আসতেছে 10, -40। তো ধরো এই যে আমি হচ্ছে একটা তোমাদের আঁকছি, ঠিক আছে? গাজী লিখছি, পুরটা লিখি নেই, মানে শুধু গাজী লিখছি। পুরটা তোমরা হচ্ছে নিজেদের মতো করে, নিজেদের মতো ডাইমেনশন সিলেক্ট করে তোমরা লিখতে পারবা। এটা আসলে তোমাদের ইচ্ছা, তোমরা কিভাবে করতে চাও। তো আমি আজকের ক্লাসের মূল হচ্ছে যে আমি হচ্ছে চেম্ফার এবং ফিলেটের কাজ শিখব। চেম্ফার এবং ফিলেট দুইটা টুলের কাজ শিখব। প্রথমে হচ্ছে ফিলেটের কাজ শিখি। ফিলেটের কাজটা কি? আমি এই অবজেক্টটা একটু কপি করে রাখি, সিপি এন্টার অথবা সিও এন্টার দুইটা দিলেই হবে। যে কোনো এক জায়গায় আমার বেস পয়েন্ট ধরতে হবে। বেস পয়েন্টের কাজ আমি পরে বুঝাবো। আমি আপাতত এইখানে নিয়ে এখান থেকে আমি হচ্ছে কপি করে রাখি পাশে, এটার পাশে কপি করে রাখি, চেমফার করতে কাজে লাগবে। এখন আমার হচ্ছে ফিলেটের কাজ হচ্ছে কোনো একটা মানে এই কর্নার, শার্প কর্নার না, এখানে এই যে এই কর্নারটা কি শার্প কর্নার না, এই কর্নার শার্প কর্নার, এই কর্নারগুলোকে রাউন্ড করা। ফিলেটের কাজ হচ্ছে কর্নারগুলোকে রাউন্ড করে দেওয়া। এই যে এটা হচ্ছে ফিলেট, এটার ভিতরেই চেম্ফার আছে। তো এটা হচ্ছে ফিলেট অথবা এফ এন্টার। ফিলেট এইখানে ক্লিক করলে হবে অথবা এফ এন্টার দিব, ঠিক আছে? এফ এন্টার দিলে তাহলে আমার দেখা যাচ্ছে যে এখানে ফিলেট করব কিভাবে, আমার ফিলেটের রেডিয়াস দিতে হবে প্রথমে। ফিলেট এফ এন্টার, তারপর হচ্ছে কি আর এন্টার দিতে হবে।
এখন ফিলেট রেডিয়াস আমার কত হবে, ধরো এইখান থেকে এই কর্নার থেকে হচ্ছে এই কর্নারে আমার ফিলেট করব, তাহলে আমার ধরো এখানে 5 রেডিয়াস দিলে বেশি হয়ে যাবে, আমি 2 রেডিয়াস দিই, ঠিক আছে, 2 মিলিমিটার রেডিয়াস দিলাম, রেডিয়াস দিয়ে দেন আমি এইটার এই কর্নারগুলো ফিলেট করি, না 2 মিলিমিটার অনেক ছোট হয়ে যাচ্ছে, আর এন্টার 5 মিলিমিটারই দিয়ে দেখি। আচ্ছা 5 মিলিমিটার দিলে মোটামুটি ঠিক থাকে, তো 5 মিলিমিটারই দিচ্ছি আমি, ঠিক আছে, অথবা আমি আরেকটু বাড়াই দেই, আর এন্টার 8 এন্টার, আচ্ছা 8 মিলিমিটার দিলাম, আমি রেডিয়াসটা 8 মিলিমিটার দিলাম, তো আমার ফিলেটের কাজ কি হচ্ছে, আমি ফিলেট করব, এফ এন্টার, এফ ফিলেটের কাজ কি আমি মোটামুটি বুঝতে পারছি। ফিলেটের কাজ হচ্ছে শার্প কর্নারগুলোকে রাউন্ড করা, তো আমি কি করতে হবে, প্রথমে এফ এন্টার দিতে হবে, অথবা ফিলেট আমি এখান থেকে ফিলেট সিলেক্ট করব, তারপর হচ্ছে আমার ফিলেট রেডিয়াসটা দিতে হবে, আমি কত রেডিয়াসে মানে যেই শার্প রাউন্ড করতেছি, রাউন্ডটা কি একটা বৃত্তচাপ না, প্রতিটা রাউন্ড কি একটা বৃত্তচাপ, সে বৃত্তচাপের রেডিয়াসটা দিতে হবে আমার, মানে বৃত্তের রেডিয়াসটা দিতে হবে, তার রেডিয়াস আমি হচ্ছে আমার সামঞ্জস্যপূর্ণ চোখের আন্দাজে যেটা হচ্ছে আমার এখানে সামঞ্জস্যপূর্ণ লাগবে সেই রেডিয়াসটা দিব। তাহলে আমি আর 8 মিলিমিটার আমি রেডিয়াসটা দিলাম এখানে এই কর্নারগুলোর জন্য, পাশের কর্নারগুলোর জন্য। আমি হচ্ছে প্রতিবার আমার হচ্ছে সিলেক্ট করতে হবে, ফিলেট কমান্ডটা রেডিয়াস সিলেক্ট করতে একবার করার পরে এরপরে আবার আমি হচ্ছে এন্টার দিতে থাকবো, এন্টার দিলেই আমার হচ্ছে কমান্ডটা সিলেক্ট হয়ে যাবে, ফিলেট কমান্ড মানে হচ্ছে পাস্ট কমান্ডটা সিলেক্ট হবে। তো আমার এই যে পাস্ট কমান্ডটা সিলেক্ট হচ্ছে, এইখানে আরেকটা জিনিস আছে, আমি হচ্ছে এখন এই জিনিসটা এই কর্নারগুলো তো বড় ছিল, এখন ভিতরের কর্নারগুলো কি আরেকটু ছোট হবে না, তাহলে ভিতরের কর্নারগুলোর রেডিয়াস কি আরেকটু ছোট হবে, তাহলে আমি এটাও রেডিয়াসটা দিয়ে দিই, এফ এন্টার আর এন্টার, রেডিয়াসটা কত দিতে পারি, 5 মিলিমিটার দিতে পারি, ঠিক আছে, এই যে 5 মিলিমিটার দিলে দেখা যাচ্ছে যে এইখান থেকে দূরত্ব বেড়ে যাচ্ছে, তা আমি এখান থেকে আরেকটু কমাই দিই, আমি হচ্ছে 3 মিলিমিটার দিই, এফ এন্টার আর এন্টার 3 মিলিমিটার এন্টার, হ্যাঁ এই যে 3 মিলিমিটার এন্টার দিয়ে আমি হচ্ছে 3 মিলিমিটার ফিলেট করতেছি, ঠিক আছে সবগুলা। দেখো এইবার হচ্ছে কি, এই যে আমার যে জিনিসগুলো ফিলেট করা দরকার ছিল সেগুলো হয়ে গেছে না, মানে শার্প কর্নারগুলো কি রাউন্ড হয়ে গেছে না, শার্প কর্নারগুলো আমার কি আগে ছিল কি রাউন্ড ছিল, সব মানে সব শার্প ছিল, এগুলো রাউন্ড হয়ে গেছে। আমি ফিলেট দিয়ে আরও অনেক কাজ করতে পারি, ফিলেট দিয়ে হচ্ছে আমি 2টা পয়েন্ট, ঠিক আছে 2টা লাইন আমার হচ্ছে আছে, আমি ফিলেট দিয়ে ট্রিমের কাজও করতে পারি, যেমন ধরো এইখান থেকে এই 2টা লাইন আছে, এই 2টা লাইন এইভাবে ক্রস করছে, এইভাবে ক্রস করছে, এখন আমি চাই যে এই 2টা লাইন, এই যে এক্সটেনশন যেগুলো না, এক্সটেনশনগুলো এই এক্সটেনশনগুলো থাকবে না, এই 2টা এক্সটেনশন থাকবে না, জাস্ট খালি এই 2টা লাইন এই কর্নার থাকবে, তাহলে আমি ফিলেট এফ এন্টার দিই, আর এন্টার দিই, 0 এন্টার দিব, যদি আমি ফিলেট ওই কর্নারটা থাকতে চাই তাহলে 0 এন্টার দিই, 0 এন্টার দিলে তাহলে আমি যদি এইটা সিলেক্ট করি আর এটা সিলেক্ট করি, দেখো ওই যে এই ওই 2টা সামনের 2টা ডিলিট হয়ে গেছে, যেই 2 পয়েন্ট সিলেক্ট করব, যেই 2টা লাইন সিলেক্ট করব, যেই 2 পাশের লাইন সিলেক্ট করব, সেই 2 পাশের লাইনের কর্নার একটা কর্নার হয়ে যাবে, ঠিক আছে। এখন আমি যদি হচ্ছে এখানে রেডিয়াস দিতাম, রেডিয়াস দিলে হইতাম আমার 0 এন্টার দিলে কি হবে, শার্প কর্নার থাকবে, আর যদি আমি রেডিয়াস দিয়ে দিই, স্পেসিফিক রেডিয়াস দিয়ে দিই, তাহলে ধরো আমি 10 মিলিমিটার রেডিয়াস দিব, তাহলে আমার কি এটা রেডিয়াসে মানে হচ্ছে একটা রাউন্ড কর্নার হবে। আর ফিলেট হচ্ছে কি তোমার, এটা কি আমার 2টা আলাদা আলাদা অবজেক্ট ছিল না, 2টা আলাদা আলাদা লাইন ছিল, ফিলেট কিন্তু এটা একটা লাইনে একটা পলি লাইনে কনভার্ট করে দিছে। তো ফিলেটের অনেক কাজ আছে, ফিলেট অনেক সবসময় লাগবে, ফিলেট আমার হচ্ছে ফিলেট কাজটা হচ্ছে ফিলেট বেশি লাগে, চ্যাম্পার লাগে না আসলে, তারপর আমি চ্যাম্পার দেখাবো। তো এরপরে আমি বাকিগুলো বাকি এই যেগুলো আছে এইগুলো আমি একটু ফিলেট করে ফেলি, এফ এন্টার আর এন্টার, এইগুলো আমি হচ্ছে এত বেশি লাগবে না আমার, এটা হচ্ছে ধরো 4 মিলিমিটার দিই, 4 মিলিমিটার দিয়ে দেখি কীরকম হয়, হ্যাঁ এটা 4 মিলিমিটার ঠিক থাকবে। আমি হচ্ছে এটাতে 2 মিলিমিটার দিতে পারি, মানে শার্প কর্নারগুলো আমি রাউন্ড করে দিচ্ছি, ঠিক আছে, এটা হচ্ছে ফিলেটের কাজ আমার। আচ্ছা ভাইয়া, এখানে কি আমরা মানে ইয়াগুলো নিজের মতো করে ধরতে পারবো?
মানে ইসেরটা। জি জি, এই যে আমরা যেটা ফিলেট করতেছি। হ্যাঁ, নিজের মতো করেই ধরতে পারবো, এখানে তো সমস্যা নেই। আমার নিজের মতো করে আমি ধরতেছি, কারণ হচ্ছে যে আমার দেখতে কোনটা সুন্দর লাগতেছে। কিন্তু এইখানে দেখো, এইখানে দেখা হচ্ছে এই যে এইখানে কিন্তু এই ডাইমেনশনটা দেওয়া আছে। যখন আমি কোনো অবজেক্ট দেখে অঙ্কন করব, আমি কোনো অবজেক্ট যখন দেখে অঙ্কন করব, তখন যদি ডাইমেনশন দেওয়া থাকে তাহলে আমি সেই ডাইমেনশন অনুযায়ী আঁকবো। ধরো এখানে হচ্ছে আমার এটা, এই যে রেডিয়াসটা কত দেওয়া আছে, আর 10 দেওয়া আছে, এখানে 5 দেওয়া আছে, তাহলে আমি এখানে রেডিয়াস 5 ইউজ করব। এখন আমার এখানে কোনো কিছু দেওয়া নাই, আমি হচ্ছে নিজের আন্দাজে আঁকতেছি, তাই না? এখন আমার যেটা ভালো লাগতেছে আমি দিচ্ছি। আমি পরে হচ্ছে ডাইমেনশন দেখাই দিতে পারবো। এখানে ডাইমেনশন আমি ডাইমেনশনটা এটা দেখাই দিই। এটার রেডিয়াস কত আছে, এই যে দেখো, রেডিয়াস ইজ 8 মিলিমিটার। আমি এটা পরে দেখাইতে পারবো, আমি ডাইমেনশনটা দেখাইতে পারবো, তাই না? আমি চাই ডাইমেনশনটা যদি এডিট করে নেই, আর একটু বড় করে নেই, মডিফাই করে, আমি ডাইমেনশনটা মডিফিকেশন সেটাও দেখাইছি কিন্তু। তো এইখান থেকে টেক্সট হাইটটা একটু বাড়াই নেই। ধরো টেক্সট হাইটটা আমি হচ্ছে 5 মিলিমিটার দিলাম। সিম্বল অ্যান্ড অ্যারোগুলো হচ্ছে এটাও 4 মিলিমিটার দিলাম। তাহলে আমি হচ্ছে এখানে আমি কীভাবে নিচ্ছি, রেডিয়াসের এটা কীভাবে নিচ্ছি, ডাইমেনশন রেডিয়াস, ডিআরএ দিয়ে ডাইমেনশন রেডিয়াসটা আমি নিচ্ছি। এই যে এটার এই কর্নারে রেডিয়াসটা নিচ্ছি, এই যে 8 মিলিমিটার। আমি এরকমভাবে দেখাই দিচ্ছি। আমি জাস্ট হচ্ছে আমি আপনাদের হচ্ছে ডাইমেনশন দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমি মানে আমি ড্র করার পরে আমি ডাইমেনশনগুলো আপনাকে দিয়ে দিব, আপনারা সেটা দেখে অঙ্কন করবেন, ঠিক আছে? এইখান থেকে হচ্ছে এটা হচ্ছে কত আছে, 3 মিলিমিটার। আচ্ছা, আমি আরেকটু ছোট করে নিই। কর্নারে একটা দেখাইলে হচ্ছে, কারণ 4 কর্নার সমান। ভিতরের একটা দেখাইলে হচ্ছে, সবগুলা ভিতরের গুলা সব সমান। এটাই আর দেখানো লাগবে না, এইগুলো এটাই দেখাই। আমি ডাইমেনশনটা এটা সরাই নিতে পারি, কিন্তু আমার যখন হচ্ছে কোনো ডাইমেনশন এক জায়গায় আসতেছে, এখন দেখা যাচ্ছে যে এখান এই লাইনের উপর রাখলে এটা ভালো ভালো লাগতেছে দেখতে, তাহলে আমি এই যে এই পয়েন্টটা ক্লিক করে আমি ডাইমেনশনটা সরাই নিয়ে যেতে পারি। এটা হচ্ছে আমার মানে আস্তে আস্তে আপনারা যখন কাজ করবেন আপনারা নিজেরাই বুঝবেন, নিজেরাই। আমি কয়েকটা পয়েন্ট মানে যখন দেখাবো বা যখন ফ্লোর প্ল্যান করব, যখন হচ্ছে মানে হচ্ছে আপনার লার্জ সার্কেলে হচ্ছে কাজ করতে হবে। ধরেন ফ্লোর প্ল্যান করতে হলে তো সব কিছু ইউজ করতে হবে, মোটামুটি লেয়ার টেয়ার সব কিছু। আমি এখনও লেয়ার ইউজটা দেখাইনি, তো হচ্ছে ফ্লোর প্ল্যান করতে হলে সব লেয়ার টেয়ার সব কিছু ইউজ করতে হবে। তো আমি হচ্ছে তখন আমি সব কিছু দেখাবো আস্তে আস্তে। তো এরপর হচ্ছে কি, আমি এই জেডটাও আমি হচ্ছে এটা ডাইমেনশন করে ফেলি, আমার হচ্ছে ফিলেট করে ফেলি। তাহলে ফিলেট আমি হচ্ছে এটা আর এন্টার দিয়ে হচ্ছে আমি এখানে 8 মিলিমিটার দিই, মানে রেডিয়াসটা 8 মিলিমিটার দিলাম। 8 মিলিমিটার দিলে বেশি হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমি হচ্ছে 5 মিলিমিটার দিই। 5 মিলিমিটার দিলেও বেশি হয়ে যাচ্ছে। আর এন্টার 4 মিলিমিটার দিলাম, ঠিক আছে? এটা কর্নার এগুলো আর কি। এটা কত দেওয়া যায়, এটা 2 মিলিমিটার দিই। এবার আইটাও সিলেক্ট করে দেই, 4 এন্টার।
এবার আমি এটা ডাইমেনশনটা দেখাই দিতে পারি। ডাইমেনশনটা হচ্ছে আমি যদি হচ্ছে লাইনগুলো ডাইমেনশন নিব, লাইনগুলো ডাইমেনশন নিতে কী করতে হবে, ডি আমার হচ্ছে প্রথমে আমি ডাইমেনশন দেখাইতে হবে এই লাইনে, যেহেতু আমি প্রথমে এইটার ডাইমেনশন আঁকবো, আমি এইটার ডাইমেনশন আলাদা করে দেখাবো। আমি জাস্ট হচ্ছে রেডিয়াসগুলোর ডাইমেনশনটা দিকে দিই, তাহলে ডাইমেনশন রেডিয়াস, তাই না, ডি আর এ এন্টার। এইখানে 3টা পয়েন্ট আমার ডাইমেনশন দেখানো আছে, আমি এইগুলো দেখাই। আর আশা করি আর কোথাও প্রবলেম হবে না ডাইমেনশন নিয়ে। এটা সবগুলোই সেম, তাহলে আমি একটাই দেখাই। তো হচ্ছে এই যে আমি ডাইমেনশনের রেডিয়াসগুলো দেখাই দিলাম। এইবার হচ্ছে আমি এবার কি এটা হচ্ছে আমি ফিলেট করলাম, তাই না? তো ফিলেটের কাজটা কি সবাই পুরোপুরি বুঝতে পারছি? ফিলেটের কাজ কি সবাই মোটামুটি বুঝতে পারছি? কেউ একটু রেসপন্স করো একজন। জি ভাইয়া, মোটামুটি বুঝতে পারছি। তবে এগুলোর কোনো নোট আছে কি ভাইয়া, যে ধারাবাহিক ভাবে একটার পরে একটা? মানে বুঝি নাই কিরকম নোট। মানে নোট বলতে আমরা মানে আমরা যে পর্যায়ক্রমিক কাজগুলো করব না, মানে অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের একটা কাজ করতে গেলে কখন ফ্লিট নিব, কখন ইয়ে করবো, এটা একটু যদি এলোমেলো হয়ে যায়, তো একটা নোট থাকলে সব থেকে বেশি ভালো হতো। জি ভাই, মানে কোনটার কাজ কি এটা আমাদের বুঝতে অসুবিধা হয়, মানে এই যে কাজ মনে থাকে না, এটা বড় কথা। যদি একটা নোট থাকতো তাহলে কোনটার কাজ কি সেটা আমরা বুঝতে পারতাম, তাহলে সোজা হইতো। হ্যাঁ, নোট ওরকম ভাবে নাই আমার, হচ্ছে আমি জাস্ট ড্রয়িংটা দেখাচ্ছি যে কোনটার কাজ কি, ফিলেটের কাজ কি, তারপরে চেম্ফারের কাজ কি, এটা তো আমি দেখাচ্ছি, ঠিক আছে? এটা ভিডিও আকারে তো থাকবে ইনশাল্লাহ। তো হ্যাঁ ভাই, আসলে নোটটা বলতে যেমন ফিলেট কি, ফিলেটের কাজ হচ্ছে এটা থেকে এটা করা, মানে এরকম যদি শর্টকাট কিছু নোট থাকে হ্যাঁ হ্যাঁ, ওইগুলা ওইগুলা আসলে আমাদের জন্য ওইগুলা খুব নাই, ইজি। ওইগুলা তো আমরাও পাইনি কখনো, মানে ওইগুলো আসলে কখনো ইউজ করা হয়নি। ফিলেটের কাজ হচ্ছে তুমি মানে তুমি করা, মানে হচ্ছে তোমার একটা জিনিসের তোমার ডাইমেনশনটা দেওয়া, ঠিক আছে? তোমার মানে হচ্ছে কোনো শার্প কর্নার রাউন্ড করা, তারপর হচ্ছে তুমি যে কোনো একটা কর্নার বা দুইটা লাইন তুমি হচ্ছে একটা নির্দিষ্ট দূরত্বে গিয়ে বা হচ্ছে একটা ওটার ছেদক বিন্দুতে তুমি হচ্ছে জোড়া লাগানো, ফিলেটের কাজ, ঠিক আছে? আর চেম্ফারের কাজ হচ্ছে তোমার শার্প কর্নারগুলো তোমার হচ্ছে কর্নার আকারে, মানে হচ্ছে আরেকটু কর্নার করা, এস্ট কর্নার করা, ঠিক আছে? তো এখন ফিলেটের কাজ আসলে এগুলো তো আমি এই টুলসে দেখাই দিচ্ছি। আমি আসলে আগেরটা মানে আগের শিটটা যে আমি নিজে শিট করব সময় পাচ্ছি না, আমি আসলে সময় পাবো না হয়তো। আমি তাহলে আপনাদের এই শিটটা দিয়ে দিব, ঠিক আছে? এই শিটের ভিতরে মোটামুটি প্র্যাকটিসের যে শর্টকাট কিগুলো ওইগুলো দেওয়া আছে, আর হচ্ছে অন্য মানে এরপরে ফিলেটের কাজ, তারপর হচ্ছে কোনটার কি কাজ, এই মানে প্র্যাকটিস করার জন্য বিভিন্ন ড্রয়িং দেওয়া আছে, ঠিক আছে? ফিলেটের কাজ মানে লেখা নাই, কিন্তু আমি জাস্ট হচ্ছে দেখাচ্ছি, কিন্তু ফিলেটের কাজ কিন্তু এখানে জাস্ট হচ্ছে কি লেখা আছে যে একটা ড্রয়িং ফিলেট ইউজ করে ড্রয়িং করা আছে। তো আমি না দেখাইলে কিন্তু আপনারা আসলে এইভাবে বুঝতেছেন না। তো আমি এই জন্য তো আমি ভিডিও করে দিচ্ছি আপনাদের, হচ্ছে দেখাচ্ছি, দেখানোর পরে ভিডিও করে দিচ্ছি। তো এটা দেখে আপনারা বুঝতে পারবেন আশা করি। আর শিটটা আমি দিয়ে দিব, দরকার হয় আমি হচ্ছে কাল পরশুর ভিতরে যদি পারি, যদি না পারি তাহলে এই শিটটাই দিয়ে দিব। আর হচ্ছে ভাই এই ক্লাসটা যে এখন যে আমরা করতেছি এটা আপনার হলো পেজে থাকবে বা এমন কিছু ইউটিউব চ্যানেলে? আমি এখন যেটা করতেছি এটা তো আমি ইউটিউবে আপলোড দিব, ইউটিউবে আপলোড দিয়ে আপনাদের হ্যাঁ দিয়ে দিব তো লিঙ্ক। এখন যে ক্লাসটা নিচ্ছি আমি, এই ক্লাসটা আমার হচ্ছে রেকর্ড হচ্ছে, রেকর্ড শেষ হইলে আমি ইউটিউবে আপলোড দিয়ে লিঙ্কটা দিয়ে দেবো আপনাদের। আপনারা হচ্ছে যারা মাইক ওপেন করে রাখছেন একটু মাইকটা মিউট করবেন কাইন্ডলি, কারণ হচ্ছে এখানে ভিডিও তো চলতেছে, তো ভিডিওর ভিতরে ওই এক্সট্রা সাউন্ডগুলো চলে আসে। তো এখানে হচ্ছে আমরা কি করতে পারি, এখানে ফিলেট
এক্সটেন্ড, চ্যামফার, ফিলেট, এগুলা আমরা হচ্ছে এই শিখলাম। এখন ফিলেটটা শিখলাম, আমরা চ্যামফারটা একবার একটু দেখি শর্টকাটে। চ্যামফারটা হচ্ছে কি, এইখান থেকে যে ফিলেটের এইখানে এই যে ড্রপ ডাউনের একটা চিহ্ন আছে, এইখানে ক্লিক করলে যে চ্যামফার আছে, অথবা সিএই সেন্টারে তো প্রপার্টি আসতেছে, সিএইচ এন্টার, ঠিক আছে, সিএইচ এন্টার দিলে চ্যামফার চলে আসবে। ফিলেট হচ্ছে কি এফ এন্টার, আর সিএইচ এন্টার দিলে চ্যামফার চলে আসবে। এখন চ্যামফারের হচ্ছে কি করতে হবে, আমার দুইটা লাইন সিলেক্ট করে দেন হচ্ছে আমার প্রথমে চ্যামফারে লিখতে হবে, তোমার হচ্ছে চ্যামফারের দুইটা লাইনের ডিস্টেন্স দিতে হবে, ডিস্টেন্স এ, ডিস্টেন্স 2, দুটো লাইনের ডিস্টেন্স দিতে হবে। তো আমার হচ্ছে প্রথমে ফার্স্ট লাইনের ডিস্টেন্স দেই, এটা সিলেক্ট করার পরে আমার হচ্ছে ডিস্টেন্স দিতে হবে, আমার এখানে ডি এন্টার দিতে হবে। ডি এন্টার দিয়ে আমি ধরো হচ্ছে এই কর্নারটা, মানে এই কর্নারটা আমি কত সেন্টিমিটার, কত মিলিমিটারে চ্যামফার করব বা হচ্ছে কাটবো, কেটে আমি ধরো 3 মিলিমিটার দিই, ঠিক আছে, দুইটাই 3 মিলিমিটার দিয়ে দেন হচ্ছে আমি এই যে এই দুইটা লাইনে ক্লিক করলাম। মানে হচ্ছে কি আমার এইখানে চ্যামফারটা হচ্ছে কি আমার এই যে এই কর্নার থেকে, এই যে একটা কর্নার না, এই কর্নার থেকে এদিকে কত দূরত্বে যাবে আর এদিকে কত দূরত্বে যাবে, গিয়ে এই দুইটা লাইন বরাবর একটা হচ্ছে কর্নার একটা লাইন টেনে সেটা হচ্ছে কেটে দিবে, মানে এই কর্নারটা কেটে দিবে, এই দুটো একটা এজ লাইন দেবে, ঠিক আছে, এই দুটো একটা হচ্ছে শার্প লাইন থেকে, শার্প একটা কর্নার থেকে এই এজটা একটা কর্নার বানাই দিবে, ঠিক আছে। এটা হচ্ছে চ্যামফারের কাজ। তো এইখান থেকে আমার প্রথম ডিস্টেন্সে কি, প্রথম যে লাইনটা সিলেক্ট করব সেই লাইনের এই কর্নার থেকে এদিকে কত ডিস্টেন্স আছে, কত ডিস্টেন্সে হচ্ছে কাটবে, আর দ্বিতীয় ডিস্টেন্সটা কি এই কর্নার থেকে সেম এই লাইনের কত ডিস্টেন্সে যায় কাটবে। তো আমি প্রথমে এই লাইনটা সিলেক্ট করব, তাহলে হচ্ছে আমার সিএইচ এন্টার দিয়ে দেন ডিস্টেন্স এন্টার দেই। প্রথম ফার্স্ট চ্যাম্পার ডিস্টেন্সটা হচ্ছে আমি ধরো 4 দিই, সেকেন্ডটা হচ্ছে 4 দিব, ঠিক আছে, সেকেন্ডটা 4 দিয়ে আমি এই দুইটা লাইন দেই, ক্লিক করি, দুটো লাইনে ক্লিক করি, তাহলে হচ্ছে সেকেন্ড ডিস্টেন্সে চলে গেছে। মানে সেকেন্ডটা কোনটা, প্রথম লাইন কোনটা, প্রথম লাইন যেই লাইনে প্রথম ক্লিক করবো সেটা হচ্ছে ফার্স্ট লাইন, যেটা দ্বিতীয়বার ক্লিক করবো সেটা হচ্ছে সেকেন্ড লাইন। তো আবার হচ্ছে আমি সেম কমান্ডটা নিয়ে আমার হচ্ছে ডিস্টেন্স কিন্তু অলরেডি আমার হচ্ছে 4 দেওয়া আছে, দেখা যাচ্ছে এই যে এখানে দেখা যাচ্ছে যে 4 দেওয়া আছে। তো আমি এটা হচ্ছে কি করতে পারি, আমি ডিস্টেন্সটা চাইলে চেঞ্জ করতে পারি, যেহেতু আমি এই কর্নারগুলো চেঞ্জ করবো না, তাহলে আমি এই কর্নারগুলো আমি দিয়ে দিই, ডিস্টেন্স আমার সেট করা আছে, আমি আবার এন্টার প্রেস করি, আমার লাস্ট কমান্ডটা সিলেক্ট হয়ে যাবে, চ্যামফার কমান্ডটা সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে। এই যে এইভাবে আমি চ্যামফার করতে পারি। এইটার আমি একটু কম লাগবে না, আমি এটা একটু কমাই, এই যে এটা একটু কমাই দেই, এই দুইটা একটু কমাই দেই, দুইটা একটু কমাই দিতে হলে কী করতে হবে, আমার হচ্ছে একটু আমি আবার সিএইচ এন্টার দিয়ে ডিস্টেন্স এন্টার দেবো, ডি এন্টার ডিস্টেন্স কত দিব, আমি ডিস্টেন্স এখানে একটু কমাই দিই, 2 দিলে সেকেন্ড, এবার প্রথমে 2 বার দিতে হবে কিন্তু, কারণ প্রথমটা একবার, দ্বিতীয়টা একবার। তো দুইটা কি সেম রাখতে হবে এমন কোনো বিষয় নাই, দুইটা আমি চাইলে আলাদা রাখতেই পারি, এটা আসলে আমার নিজস্ব বিষয়। এই যে আমি কর্নারগুলো কি শার্প কর্নার থেকে, মানে পুরোপুরি ফিলেটের মতো রাউন্ড হচ্ছে না, বাট শার্প থাকতেছে না, ঠিক আছে, এই যে এইভাবে আমি করতে পারি। আবার হচ্ছে আমি এর ক্ষেত্রে কি করতে হবে, আবার চ্যামফার নিয়ে দেন হচ্ছে দুইটা পয়েন্ট আমি সিলেক্ট করা আছে, দুইটার ডিস্টেন্স আমার 2 দেওয়া আছে, আমি 2 রাখবো, আমি এটা দিয়ে দিই। চেম্বারের কাজ কি আমরা একটু বুঝতে পারছি, একটু রেসপন্স করো একজন। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আমি এখন চেম্বারের আমি দুইটা পয়েন্টের মানে হচ্ছে কাজ কি আমি আবার একটু দেখাই। মানে দুইটা পয়েন্ট হচ্ছে কি, আমি এই কর্নারটা আমি হচ্ছে আবার একটু করে নিই, শার্প কর্নার করে নিই। আমি যে ফিলেট দিয়ে করি, দেখো শার্প কর্নার আমি কিভাবে করতেছি, এই কর্নারটা, এই দুইটা কর্নার আমি আবার হচ্ছে আগের মতো ফিলেট দিয়ে শার্প কর্নার করে ফেলবো। তো
তো এফ এন্টার দিব, আর এন্টার দেবো। এখন আমার রেডিয়াস কি 0 দিব। যদি 0 দেই আমি, তখন কি হবে, আমার কোনো রাউন্ড হবে না, অটোমেটিকলি এই দুটো লাইন শার্প হয়ে যাবে। ঠিক আছে, শার্প হয়ে গেছে, এই লাইনটা এক্সট্রা আছে এটা ডিলিট হয়ে গেছে। তো এখন আমার কাজ হচ্ছে যে আমি এটা আবার ফিলেট করব, যে হচ্ছে চ্যাম্পার করব। চ্যাম্পার করে আমার দুইটা লাইন দুইটা ডিস্টেন্স সেম দিব, মানে ফার্স্ট লাইনের ডিস্টেন্স একরকম দিব, সেকেন্ড লাইন ডিস্টেন্স আরেক রকম দিব। দিলে কি হবে আমি সেই জিনিসটা একটু চেঞ্জটা একটু দেখি। চ্যাম্পার ডিস্টেন্স ফার্স্ট লাইন দিই 3 মিলিমিটার, সেকেন্ড লাইন দিই 2 মিলিমিটার, বা হচ্ছে আমি একটু বড় দিই, সিএইসে চ্যাম্পার ফার্স্ট লাইন দেই হচ্ছে 4 মিলিমিটার, সেকেন্ড লাইন দেই 2 মিলিমিটার। ঠিক আছে, দুইটার পার্থক্য একটু বেশি দিলাম, যাতে একটু এটা মানে ডিফারেন্ট এই জিনিসটা বুঝতে পারি। দেখো এই জিনিসটা দেখো, এই কর্নার দুইটা আমি দেখো কি হচ্ছে, কর্নারটা চ্যাম্পারের কাজ কি হচ্ছে। চ্যাম্পারে আসলে আলটিমেটলি যদি আমি এইভাবে দেই 4 আর মানে দেই, মানে দুইটা জিনিস যদি ভিন্ন দেই, তখন আমার কি হচ্ছে, এই যে আমি যখন ফার্স্ট লাইনে ক্লিক করলাম এবং সেকেন্ড লাইনে ক্লিক করলাম, ফার্স্ট লাইনে কত ছিল 4 ছিল, সেকেন্ড লাইনে 2 ছিল। এই যে দেখো এই জিনিসটা কি হচ্ছে, এই যে এইখানে এই কর্নার থেকে এই কর্নারের ডিস্টেন্স, মানে ডিস্টেন্স দেখা যাচ্ছে না। তাহলে আমি কি হচ্ছে যে আমি ফার্স্ট লাইনের এই পয়েন্টটা থেকে, এই যে এখানে যে কর্নার যে পয়েন্ট ছিল ওই পয়েন্টটা থেকে ফার্স্ট লাইনের ডিস্টেন্স বেশি দিছি, সেকেন্ড লাইনের ডিস্টেন্স কম দিছি। তাহলে আমার কি হচ্ছে, দুইটার ডিস্টেন্স আমি যত দিছি সেতই নিচ্ছে, মানে হচ্ছে এইখান থেকে এটা নিচ্ছে 2 মিলিমিটার, এটা নিচ্ছে এখান থেকে এটার ডিস্টেন্স 4 মিলিমিটার। মানে আমি এটা দেখাই একটু, এখান থেকে এটার ডিস্টেন্স কত 4 মিলিমিটার, আর এখান থেকে এটার ডিস্টেন্স কত 2 মিলিমিটার। মানে বুঝতে পারছি আমার হচ্ছে যে আমি যেটা ডিফাইন করতেছি সেইটাই কিন্তু এখানে চ্যাম্পার করতেছে, সেইটাই সেই ডিস্টেন্সে কেটে যাচ্ছে। এটাই হচ্ছে মূলত চ্যাম্পারের কাজ। আমি হচ্ছে চ্যাম্পার এইভাবেই আমি চ্যাম্পার করব সাধারণত। আমি চ্যাম্পারের কাজ করতে পারি। তাহলে হচ্ছে আমি এখানে এই ডাইমেনশনগুলো আপনারা হচ্ছে নিজেদের মতো করে সেট করবেন, আপনারা নিজেদের মতো করে এই ডাইমেনশনগুলো হচ্ছে দিবেন আপনারা। আমি এটা টাস্ক দিচ্ছি, আমি কোনো ডাইমেনশন যাতে হচ্ছে আপনারা নিজেদের মতো করে একটু আইডিয়া জেনারেট করতে পারেন যে কত হইতে পারে, কত হইলে ভালো হবে। আপনারা নিজেদের মতো করে দিবেন, যেটা সুন্দর দেখায় সেটা দিবেন। প্লাস হচ্ছে আপনারা সেই ডাইমেনশনগুলো আমাকে দেখাই দিবেন। ডাইমেনশনগুলো এই চ্যাম্পারের ডাইমেনশন কীভাবে দেখাবেন, চ্যাম্পারের ডাইমেনশনটা দেখাবেন হচ্ছে ডাইমেনশন ডাইমেনশন অ্যালাইন নেবেন না, ডাইমেনশন লিনিয়ার নেবেন। ডাইমেনশন লিনিয়ার নিয়ে এই 2 পয়েন্ট সিলেক্ট করবেন। 2 পয়েন্ট সিলেক্ট করবেন, সিলেক্ট করে যেটা হচ্ছে উপরের দিকে নিলে হচ্ছে আপনার এই যে এই দুইটা ডিস্টেন্স দেখাচ্ছে, মানে এই যে দুইটা লাইনের মধ্যবর্তী দূরত্ব, এই দুইটা লাইনের মধ্যবর্তী দূরত্ব দেখাচ্ছে। আবার ডাইমেনশন লিনিয়ার নিয়ে যদি আমি হচ্ছে বাম দিকে অথবা ডান দিকে নেই, তাহলে কি হচ্ছে এই যে এই দুইটা লাইন এইখান থেকে এই দুইটা লাইনের মধ্যবর্তী দুইটা লাইনের মধ্যবর্তী দূরত্ব দেখাচ্ছে। তো আমরা এইভাবে হচ্ছে চ্যাম্পারের ডিস্টেন্সগুলো দেখাবো। এটা চাইলে হচ্ছে আমি আরেকটু ছোটো করতে পারি। এটা ছোটো কীভাবে করব, ধরেন এইগুলা যা আছে সেরকম সাইজে থাকবে, জাস্ট এইটা আমি ছোটো করব। তাহলে আমার কি করতে হবে, এইখানে আরেকটা নিউ ডাইমেনশন নিতে হবে। নিউ ডাইমেনশন নিয়ে কন্টিনিউ দিয়ে নিউ ডাইমেনশন নিয়ে এইটার সাইজটা ছোটো করতে হবে। টেক্সট হাইটটা আমি এটা একটু কমাই দিই, এটা হচ্ছে আমি 1.5 মিলিমিটার করে দিই। সিম্বল অ্যান্ড অ্যারো সাইজটাও 1.5 মিলিমিটার করে দিই। এটা করে দিলে দেন হচ্ছে আমি এইবার সেট কারেন্ট করে দিলে কিন্তু হবে না। এই দুটো সিলেক্ট করে আমার হচ্ছে এটা যেই আমি নতুন যে ডাইমেনশনটা নিছি কপি অফ স্ট্যান্ডার্ড, এইটা আমি সিলেক্ট করে দিই। দেখেন এইবার হচ্ছে চলে আসছে কিন্তু, তাই না? এটা হচ্ছে এইভাবে আমি ডাইমেনশনটা দেখাবো। আমি চ্যাম্পারের ডাইমেনশনগুলো এইভাবে দেখাবো, আর হচ্ছে ফিলেটের এই রেডিয়াসগুলো দেখাবো। আপনারা এই যে আমি এখানে হচ্ছে 40 মিলিমিটার এইখান থেকে এই যে রেক্টেঙ্গেল 40 মিলিমিটার নিয়ে আঁকছি, ঠিক আছে? আপনারা চাইলে এইভাবে আপনাদের ইচ্ছা মতো ডাইমেনশন নিয়ে আঁকবেন। আপনাদের ডাইমেনশন কোনো সমস্যা না, জাস্ট হচ্ছে আমি দেখতে চাচ্ছি যে আপনারা আঁকতে পারতেছেন কিনা এবং আপনারা ফিলেটটা ইউজ করতে পারবেন কিনা ঠিক মতো, ঠিক আছে? এটা হচ্ছে আপনাদের আজকের হোমওয়ার্ক। তো আজকের ক্লাস এই পর্যন্ত থাকবে। যদি কারো প্রশ্ন থাকে, মানে কোনো কোশ্চেন থাকে, একটু বলতে পারি। না ভাইয়া, কোনো কোশ্চেন নাই, আলহামদুলিল্লাহ সব বুঝেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ভিডিও দিয়ে দিব। ভিডিও দেখে আপনারা একটু প্র্যাকটিস করবেন।
আর হচ্ছে ইসের কাজ হচ্ছে যে আমি শীটটা চাইলে আমি মানে চেষ্টা করব শীটটা দিয়ে দেওয়ার। আর হচ্ছে ইসের মানে হচ্ছে আপনাদের আমি গুগল ক্লাসরুমে সবাই তো আশা করি অ্যাড আছে, আমি ক্লাসরুমের লিঙ্ক দিয়েছিলাম, আবারও আজকে দিব। ক্লাসরুমে হচ্ছে আপনারা, আমি ক্লাসরুমে একটা অ্যাসাইনমেন্ট ক্রিয়েট করে রাখতেছি, আপনারা একটু অ্যাসাইনমেন্টটা সাবমিট করবেন কাইন্ডলি। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।